আসসালামু আলাইকুম। আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাসমেশিলি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমার শখের বাগান, ছাদ বাগান থেকে আমি আজ কি শাকসবজি উঠাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব একটি সুন্দর কবিতা। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আমি আমার খেতে বা ছাদে যতটুকু সবজি লাগিয়েছি তাতে করে আমার হিমির হয়ে যায়। আমার বাজার থেকে এখন কোনো সবজিই কিনে খেতে হয় না। মাশাআল্লাহ, যতটুকু সবজি আমি করেছি তাতে করে আমি প্রত্যেক দিন কোনো না কোনো টাটকা শাক সবজি কিন্তু উঠিয়ে রান্না করি। তো এখন আমি খুব কমই সবজি কিনি। তো সবাই আমার মতো কিন্তু সবজি লাগাতে পারেন, কারণ বাজারে যে পরিমাণ শাক সবজির দাম তাতে করে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। আর অর্গানিক সবজি খাওয়া যাবে, কীটনাশক মুক্ত, ফ্রেশ টাটকা নিজের হাতের সবজি, এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি দেখেছি বাজার থেকে কিনে আনা শাকসবজি তুলনায় 100 গুণ বেশি স্বাদের হয় নিজের হাতে লাগানো শাকসবজি, কারণ এতে তো কোনো সার দেওয়া হয় না। এই কারণে কিন্তু অনেক স্বাদ হয়। তো যাই হোক, আমি চেষ্টা করছি আগামীতে আরও বেশি বেশি করে শাকসবজি লাগাবো, আর আমার সব বন্ধুদেরকে আমি পাঠাবো। যারা যারা না লাগাতে পারে তারা আমার কাছ থেকে সবজি নিয়ে খাবে। তো আমি বাগান থেকে নিচে মাটি থেকে লাল শাক তুলেছি, তারপরে ভেন্ডি তুলেছি, ঝিঙ্গা তুলেছি, আর এখন ছাদে এসেছি পুঁই শাক উঠাবো। এবার তোমাদেরকে একটা কবিতা শোনাই। তোমরা কিন্তু বলবে যে কবিতা কেমন হয়েছে আর আমার শাকসবজিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর নতুন কোনো বন্ধুরা যদি আজকে আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি তোমাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারো। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। তো আর কথা নাই, চলো তোমাদেরকে একটা কবিতা শোনাই। কবিতার নাম স্বাধীনতা। স্বাধীনতার উন্মুক্ততা নাকি অরাজকতার মুক্তি? উল্লাসে ভাঙে বাড়ি ঘর, এটা কেমন তর যুক্তি? উল্লাসে ভাঙে মূর্তি, উল্লাসে পড়ে ঘর, উল্লাসে জোটে খুন খারাপি, রাত কাঁপে থরথর। এত হিংসা কোথায় থাকে? কোথায় বা থাকে এত লোভ? স্বাধীনতার কাতায় আগুন, উল্লাসে মেটে লোভ। ছাত্র, তোমরা বুঝলে না, তোমাদের কাঁধে কার বন্দুক, উত্তর তার খুঁজলে না। টুকরো টুকরো বিগ্রহ আর হাউতাস ভরা কান্না, বর্বরতার শিকড় থেকে পতনের ভয় পান না। ছাত্রছাত্রী, এসো এবার মান বাঁচানোর পালা। নবী হয়ে ওঠো সাম্যের, দেখো মিটবে সকল জ্বালা। বর্বরতার আড়ালে এটা লোভের ছায়ামূর্তি। মৃত্যু দিয়েই স্বাধীনতা, শেষে মৃত্যু দিয়েই ফুর্তি। কবিতাটা তোমাদের কাছে কেমন লেগেছে কিন্তু বলবে। আর আমার গাছ, শাক সবজি সেগুলোও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা অলরেডি সে কাজটা করে ফেলেছো তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার শশা গাছে, এটা ছাদের শশা গাছে কিন্তু ফুল এসেছে, আর আমার নিচে অনেক শশা হয়েছে। আর এই যে দেখছো ধুন্দুল আর ঝিঙ্গা, এগুলোও কিন্তু আমার গাছের। এখন আমি সবসময় ফ্রেশ টাটকা সবজি খাই, তো খুব মজা লাগে। তো আমি আজকে রান্না করব এই ঝিঙ্গা দিয়ে আর ধুন্দুল দিয়ে, মাছ দিয়েই রান্না করব। আর রান্না করব লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। কি খুব মজা হবে না? তো আমি এই যে গাছের কয়েকটা গোড়ার পাতা
ছিঁড়ে ফেলছি, কারণ গাছে গোড়ায় কিন্তু একটু আলো বাতাস লাগার দরকার আছে, পানি লাগার দরকার আছে। অনেক পাতা ঘন হয়ে গেছে, যার কারণে গাছের গোড়ায় পানি খুব একটা পড়ে না, আলো বাতাস লাগে না। এই জন্য গোড়ার কিছু পাতা আমি ছিঁড়ে ফেলে দিলাম, যাতে করে গাছের গোড়াটাও পরিষ্কার হবে এবং আলো বাতাস পানি ঢুকবে। তো আমি কিন্তু এভাবেই আমার গাছের পরিচর্যা করি। আমি বর্তমানে আমার গাছ, হাঁস, মুরগি এগুলো নিয়েই বেশ ভালো আছি। খুব ভালো লাগে আমার ইচ্ছা করে আমি খুব বৃহৎ পরিসরে এই যে শাকসবজি লাগাবো, হাঁস মুরগির চাষ করব, কিন্তু তাড়াতাড়ি সেটা হয়ে উঠছে না। দেখা যাক, আস্তে আস্তে আল্লাহ যদি সহায় থাকে আর তোমাদের দোয়া আর ভালোবাসা যদি আমার সাথে থাকে, তাহলে হয়তো একদিন আমি সত্যি সুন্দর একটা বাগান, একটা খামার তোমাদেরকে উপহার দিতে পারবো। এই দেখো, মাশাআল্লাহ বলবে কিন্তু সবাই, আমার গাছের শশা। জানো, এই শশাটা আমি ওজন দিয়েছিলাম, তো পুরা 500 গ্রাম ওজন হয়েছে একটা শশায়। তো বন্ধুরা, আমি ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।